যদি কাউর চামচামি করতে পারেন বা কাউকে চামচামি করতে পারলে, যেমন একজন পাওয়ারশালী খুব ভালো মানুষ কি, যেমন সে একজন খুব পাওয়ারশালী খুব আছে, ভালো সে দক্ষ আছে, পাওয়ার আছে বিভিন্ন কাজের ক্ষেত্রে বা বিভিন্ন দক্ষ হিসাবে। তো এই ধরনের কিছু মানুষ আছে, আপনি যদি তার চামচামি করেন, তাকে অনেক সাপোর্ট করেন, তাইলে আপনি তার কাছে ভালো হইতে পারবেন। এটা অবশ্য সবাই জানেন, তারপরও আমি আজকে বলতে হয়, কিছু কিছু মানুষের জীবনের কাজের কারণে বা মানুষে এরকম করে মানে সারা জীবন ক্ষমতা তারাই থাকবে, আজীবন ক্ষমতাশালী হয়ে থাকবে, মানে আজীবন তাকে খুব মূল্যায়ন করবে মানুষ, সে আলাদা যোগ্য হোক বা না হোক, কিন্তু তার জুলুম করেই যাবে। এই ধরনের কিছু মানুষ আছে, আমি সেইটা নিয়ে বলতে চাই। অবশ্য আপনি যদি কারোর চামচামি করে বা কোনো মানুষ কাউকে ক্ষমতাশালী দেখে বা চামচামি করে, তো ওই সমস্ত মানুষগুলো তার কাছেই ভালো থাকে, প্লাস তার কাছেই ভালো থাকে। এছাড়া কাউকে আরও যে 10জন মানুষ চলাফেরে বা এক জায়গায় সের কাছে কোনো বিভিন্ন মানুষের কাছে ভালো হতে পারে না, কিন্তু তার কাছেই ভালো থাকে। তা আমি এর মধ্যে ভিত্তি করে আমি বলতে চাই, আপনারা ওই একজনের কাছে ভালো হইতে না যায়া, আপনারা যারা ভালো মনের মানুষ, সৎ আদর্শ চলবেন, অন্যায় প্রতিবাদ করবেন। সে যতই পাওয়ারশালী হোক, কিছু বেশি চাওয়া পাওয়ার আশা থাকবেন না। যার পাওয়ার বেশি, হয়তো সে কিছু অর্থ বা তার উপকারী কিছু কাজের অভিনীত দরকারি প্রয়োজনীয়গুলো তার হেল্প করে বা সাপোর্ট করে, ওই সমস্ত আপনারা কাজগুলো করবেন না। ওইটা যদি না করেন, ওই একজনের থেকে আপনি কোনো শত মানুষের কাছে সাপোর্ট পাইবেন বা হক কথা কইবেন, অন্যায় প্রতিবাদ করবেন, 100,000 মানুষ আপনার প্রতি সাপোর্ট থাকবে, ভালোবাসা থাকবে। এটা কোনো গুরুত্বপূর্ণ একটা কথা, এটা কোনো কাউ বলবো না, কিন্তু আমি যাই তো সরাসরি বলে দিলাম। আমি সরাসরি যে কোনো জিনিস বলতে ভালোবাসি, আমার ভিতরে মন চাতন লেগে অন্যরকম। আমি কারোর কিছু চাওয়া পাওয়ার আশা থাকি না, আর চাওয়া পাওয়ার আশা আমি স্বপ্ন করিও না। আমি যা করি ওই আল্লাহ পাক রব্বিল আলামিন, আমি আমার কর্মক্ষেত্রে, আমার কাজের ক্ষেত্রে আমি যা পাই যা নেই এটি সন্তুষ্ট। আমি মানুষের কাছে বেশি চাওয়া পাওয়ার আশা থেকে আনি, কিন্তু জীবনে কমবে চাওয়া পাওয়ার অবশ্য এক সময় একটা ছিল, কিন্তু হইতে গিয়ে দেখে প্রতারণা হয়েছি বা এইরকম শিকার হয়েছি। তো দুনিয়াটা বাস্তবতা, দেশ বিদেশ ঘুরে এটাই বাস্তবতার ফলে আমি দেখেছি। তো সেই থেকে আমার অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে আমি কিছু কথা আমি শেয়ার করলাম। মানুষের চাওয়া পাওয়া থাকবেন না, কেউ গোলামি করবেন না, কেউ চামচামি করবেন না। অনেকজনে এই বাংলাদেশের মানুষ অনেকজনে বলবে করে থাকে, তো অবশ্যই এই জিনিসটা করবেন না, তাহলে জীবনে ভালো থাকবেন, মূল্য পাইবেন, দাম পাইবেন, মানুষকে ভালোবাসবেন, মন থেকে মানুষের পাশে থাকবেন। অবশ্যই আপনার সম্মান ওই আল্লাহ পাক রব্বিল আলামিন বাড়ায় দিবে, সুস্থ কামনা সব দিক দিয়ে সবল রাখবে। আশা করি ব্যাপারটা বুঝছেন, যারা জ্ঞানী মানুষ, যারা ভালো মনের মানুষ এই ব্যাপারটা বুঝবেন। কিন্তু চামচামি করে তো একজনের মন পাওয়া যাইব, আর আপনি চামচামি না করে শতাদর্শে ভালো থাকবেন, 100 জনের মন পাইবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি জামাল আজকে এখন থেকে বিদায় নিলাম।